লিকার চা নিয়েছি, দুধ চা না। আর এদিকে পাউরুটি আছে, জিলাপি আছে, হাফ খাবো পাউরুটিটা, জিলাপি আছে। কাজল খেয়ে চলে গেছে, আমি খাবার নিয়ে বসেছি। আর মেয়ে ঘুমাচ্ছে এখন। এই আরোভাবে শুচ্ছি তিনজনে, নাহলে না লম্বা হবে ভীষণ কষ্ট হয়ে যায়। এই বাবান শুয়ে আছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। পিঙ্কি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওর সাথে। পাখা চলছে, না হলে কি করবো, পাখা বন্ধ করা যাবে না। পাখা বন্ধ করলে বাবার উঠে যাবে, মশার উৎপাত। এ দেখো জানলাগুলো খুলে দিয়েছি না, জানলা দরজা সব খোলা, তো মশা আসবে যদি বন্ধ করে দিই। পাখা চলছে। তো চাটা বানিয়েছি অনেকক্ষণ আগে, কাজল খেয়ে চলে গেছিলো। তা আমি আবার এখন গরম করে নিয়ে আসলাম। আর ঘরের কাজ বাজ আজকে হয়নি, দেখাচ্ছি তোমাদেরকে। চাটাকে খেয়ে নিই। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। এই যে ফুল দেখা যাচ্ছে, দেখা যাবে, এই তো ফুল নিয়ে চলে এসছে। আর ঘরের গতকাল বাসন টাসন কিছু মাজা হয়নি, মেজে রাখিনি, মাজবো। মানে ঘরের টোটাল কাজই এখনো হয়নি কিছু। আর আমার এইখানটা না ব্যথা করছে, কেন কি জানি বুঝতে পারছি না, শোয়ার দোষে না কি বুঝতেই পারছি না, এই জায়গাটা এত ব্যথা। এই দেখো মাছটা একাই রেখেছি। এই যে এটা ধুয়ে রেখে দিয়েছি, ওটার মধ্যে দেখি জল ভরে মানে রাখবো, একাই ওকেই রাখি। চলো খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিই। এখানটা বসলে বেশ আলো পাওয়া যায়, নাহলে পুরো ঘরটা সেইভাবে আলোটা পাওয়া যায় না। এখন তো এখানটা বসে আছি বলে বোঝা যাচ্ছে, বুঝেছো, নাহলে সেইভাবে আলোটা পাওয়া যায় না। চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে কাজবাজ সারি। এদিকে আবার মা ফোন করেছিল, বললো ওই বাড়ি গিয়ে হয়তো রান্না করতে হবে। মা তো বললো বাড়িতে নেই, গ্যাস অফিসে না কোথায় যাবে, তাই বললো। দেখি এখন কি বলে, পুরোপুরি বললো না। আমি এখন খেয়ে কাজটা তার জন্য সেরে রেখে দিই। চলো, খাওয়া হয়ে গেছে। আর এদিকে রান্নাঘরের অবস্থা দেখাই তোমাদের। আমার না পিঠে ওখানটা কি ব্যথা করছে, হাতটা নাড়াতেই পারছি না। দাঁড়াও, লাইটটা ধরে না, দেখতে পাবে না। বাসন টাসন সব পড়ে রয়েছে, এগুলো পরিষ্কার করে নিই। একবার জল পাল্টে দিয়ে দিয়েছি ভেতরে, একা যতদিন আছে থাক, আটকে দিলাম। আর এটা ভুলে গেছি, এটা আগে পাইপটা ঢুকিয়ে তারপরে অক্সিজেনের এটা করতে হতো, ভুলে গেছি। থাকে এরকম, ওটা বড্ড টাইট, আমি খুলতেই পারছি না, এই পাইপ থেকে খুলতেই পারছি না, এতটা টাইট। ও আছে, থাক। এই যে, আর ওদিকে আমার পিঠের কাছে এত ব্যথা করছে, হাতই নাড়াতে পারছি না। এই যে বাসন টাসনগুলো মাজা হয়ে গেছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এমনিগুলো মোছা হয়ে গেছে, কিন্তু গোছানো হয়নি, গোছাবো পরে। আগে এগুলো মুছে নিই, ঘরটারগুলোকে মুছে নিই। আমার হাত নাড়াতে পারছি না আজকে, ঘরটারগুলো মুছে নিই। বেরিয়েছি, মায়ের বাড়ি যাচ্ছি। জোরে হাঁটতেও ছাতাটা ধরেছি না, কষ্ট হচ্ছে, এত হাতে ব্যথা। মাকে বললে মা বলবে আসতে হবে না, কিন্তু না, যাই, করে দিয়ে আসি। তো চলো যাই। কি রোদ উঠেছে গো, বিভৎস রোদ উঠেছে। একদিকে ভালো কাজ, ঘরের কাজটা হয়ে গেছে, ভাত টাত করে এসি, তবে রান্নাঘরটা গোছাইনি। কাজ সেরে চলে এসেছি, বাড়ি এসে গোছাবো। বাড়ি এসে স্নান করে পুজোটা দিয়ে দিতে পারবো, ওই জন্য তাড়াতাড়ি করে সেরে রেখে গেলাম কাজ বাজটা, বুঝেছো। এখন যাই, মা চলে এসছে। মা বাড়িতে আসিনি, আমার শাশুড়ির বাড়িতে দেখা হয়েছে রাস্তায়। শাশুড়ি মা আবার নিয়ে গেছে মাকে টেনে টেনে। আচ্ছা আসো, ধীরে সুস্থে আমি যাই, কাটাকাটি তো করতে থাকি, তারপরে দেখা যাবে। বা হাতটা ব্যথা করছে গো, ছাতাটা ধরছি না, হাঁটছি তাতেও লাগছে। গ্যাসের জন্য না শোয়ার দোষে কে জানে, বুঝতে তো। চলো মায়ের বাড়ি গিয়ে দেখা হবে, বেশি বকর বকর করবো না। কেটে ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে উচ্ছে আলু কেটেছি, পেঁয়াজ কেটেছি, এটা ভাজবো, এটা নামিয়ে এটা ভাজবো। আর মা এখনো আসেনি, মায়ের কাছেই রয়েছে মাংস, কখন আসবে কে জানে। চলে এসছে বললো একটা। মা এসছে, মা এসে যে মাংস বানালো। আর এদিকে তো দেখিয়েছি যে পটল ভাজা,
উচ্ছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে মাংস। মাংসটা আমার হয়ে গেছে প্রায়, নামাবে এখনই। দেখো ওখানে কি করে, ও মজা পায় এগুলোতে। ও মজা পায় তো। চলে এলাম বাড়ি দিয়ে, ভাড়া বাড়ি যাচ্ছি। এবার তরকারি নিয়ে একবারে যাচ্ছি। ছাতাটা আনতে ভুলে গেছি, দেখেছো? উফ কি রোদ বাবা। একটা ব্যথার ওষুধ খেলাম ওই বাড়ি থেকে, ব্যথা করছে পিঠটার কাছে, কি ওষুধ খেলাম। কি রোদ। বাবানকে তো ফোন করলাম, পড়তে বসছে। কদিন পর থেকে পরীক্ষা, তো পড়তে বসেছে। উফ কি রোদ। আর এই গাছটায় না কি সুন্দর লঙ্কা হয়েছিল এই দিকের গাছটায়। উফ চলো ঘরে গিয়ে কথা বলছি। কি রোদ গো, প্রচন্ড রোদ উঠেছে। বাড়ি এসে তো অনেকক্ষণ আগে, আজকে না খেয়ে নিয়েছি বুঝলে, কারণ মায়ের বাড়িতে ওষুধ খেয়ে এসেছিলাম তো, এবার ব্যথাটা কম কম লাগছে না। খেয়ে নিয়েছি। আজ বৃহস্পতিবার, পুজো দিতে টাইম লেগে যাবে, 1 ঘন্টা মতো লেগে যায়। তো ভাবলাম আমি একা একা এসেছি, আমি পুজোতে বসবো, স্নান করে বসবো, তখনই হয়তো কাজল চলে আসবে, আমার জন্য অপেক্ষা করবে, না খেয়েও চলে যাবে। এই কারণে আমি এসে ভাবলাম যে একবারে ও খেতে চলে এসছে, খেতে দিয়ে দিই, আমিও খেয়ে নিই। আর বাবান তো পড়ছিল, বেলা করে উঠেছে, ও খেয়েছে, রুটি খেয়েছিল, রুটি জিলাপি খেয়েছিল, এখন ও খায়নি। তো এখন শুই একটুখানি। এখন বাজে 3টে, 3:30 বাজে। 4টের সময় উঠবো। ব্যথাটাও করছে হাতটা, ওষুধটা খেয়েছি, একটু শুই দেখি ব্যথাটা যদি কমে। 4টের সময় উঠবো। উঠে খাবার 2টো থালা আছে, থালা একটা বাটি আছে, মাজবো, মেজে স্নান করবো। আর মেন কথা আরও করলাম না, ঠাকুরের জল নেই। টাইম করলে জল আসবে 4:30-র সময়, তো ঠাকুরের জলটা নেব। ওই কারণে ভাবলাম খেয়ে নিই, আগে থেকে সন্ধ্যাবেলায় পুজো দেবো। তো ওই সন্ধ্যাবেলাতে আজ পুজো দেবো, একটু শুই বুঝলে। আর বাবা নেই, যে পড়ে ঠরে বসে ফোন পড়তে বসছিল। পরীক্ষা ওর ক তারিখ দিয়ে, 5 তারিখ দিয়ে পরীক্ষা, সরি 3 তারিখ দিয়ে পরীক্ষা, 3 তারিখ দিয়ে পরীক্ষা ওর। একটু শুয়ে নি আগে। তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আর আজকে ওপরটাও সাজিয়েছি। ঠাকুরের যে লাইটটা ছিল না, টুনি লাইটটা, ওইটা খারাপ হয়ে গেছে বলে খুলে দিয়েছি। খুলে একবারে পরিষ্কার করে নিয়েছি পুরোটা, আর ঠাকুরের কাপড় চেঞ্জ করেছি। এই হচ্ছে পুরো পাঁচালিটা পুরো, ব্যাস। কেমন লাগছে এই দেখো। সাবধানে, মা এসেছিল সন্ধ্যা থেকে, তার একটু অনেক গল্প সল্প হলো। দেখো দেখে যাবো কি করবো, মাংস আছে আর কি, যা হোক একটা করতে হবে। ওই মাখা শুধু ঝোল করিনি, মাখা মাখা মাংস, ওই যে হয় রাত্রিবেলায় খাবে ভাত দিয়ে। ভাত করবি না? আছে ভাত আছে, দেখে নেবো। ও যা হোক একটা করে নেবো এখন, শুধু মাংস দিয়ে খেতে পারি না। দেখো সাবধানে।